তোমার এত বড় সাহস! তোর এত বড় সাহস, তুই আমার বাবা মার গায়ে হাত দেস? আমি বিদেশে কাজে যাওয়ার সময় রোড অ্যাক্সিডেন্ট করি, তারপরে আমার চোখ দুটো অন্ধ হয়ে যায়, আমি চোখে দেখি না। কি করলে বাজার? তুই কি করলি? বাবা তুই অন্ধ? কি কর? বাবা, বাবা তুই কি কইলি? তুই অন্ধ? আরে এই কথাটা আমাকে কাছে লুকাই গেলে এতদিন বাজান, ও বাজান। তুমি ওইসব কি কইতাছো? তুমি যে গাড়ি অ্যাক্সিডেন্ট করছো, কই আমারও তো আগে কও নাই? বাবা তুই কোনো চিন্তা করিস না, দরকার করে বাড়ি ঘর বিক্রি করে বড় ডাক্তারদের তোর চোখের চিকিৎসা করাম, চোখে দেখবি। ও বাবা, তোর ভাবে ঠিকই কইছে, দরকার পড়ে আমার চোখ দিয়ে দেবো, তাও তুই দেখবি। পরে তুই চিন্তা করিস না, ওই উপর আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে, সব ঠিক হয়ে যাবে বাবা। আব্বা, আম্মা কেমন আছেন? ভাইয়া কেমন আছো? কখন আসছো? বোন, ভালো আছি, এই যে কিছুক্ষণ হইলো আইছি। এতদিন পরে আসলা, আমার জন্য কি নিয়ে আসছো? মা বোন, বোন রে, তোর ভাই এখন আর চোখে দেখে না, অন্ধ। বিদেশে কাজে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয়, চোখ দুইটা হারাই ফেলাই, তোর জন্য কিছু নিয়ে আসতে পারি নাই। ও, বউয়ের জন্য তো ঠিকই মাসে মাসে টাকা পাঠাও, আর বোনের বেলায় তুমি অন্ধ হয়ে গেছো, তাই না? চুপ কর! আমার পোলাটা চোখে দেখে না, অন্ধ হয়ে গেছে গা, আর টাকা পয়সা গয়নাপাতি নিয়ে আসে। আচ্ছা থাক, বাদ দাও। বৌমা, আমার পোলাটারে ঘরে নিয়ে যাও, কিছু খাইবার দাও, একটু সেবা যত্ন করো আমার পোলাটা। জালাল, ঘরে যা। বৃষ্টি, বৃষ্টি, আছো তুমি? হ্যাঁ বলো, কি হয়েছে? আমার জন্য যদি একটু গোসল করার পানিটা চাইপে দিতা। শিশির, আমিও একটা মানুষ, এটা কি তোমরা সবাই ভুলে গেছো? এই কয়টা দিনে আমি একবার অতিষ্ঠ হয়ে গেছি। আমি তোমার কাছে মুক্তি চাই শিশির, আমি আর পারতেছি না, আমার পুরো ভবিষ্যৎ পড়ে রয়েছে। আমি যদি এখানে তোমার বাড়িতে থাকি, আমার ভবিষ্যৎ অন্ধকার। আমার এখন অল্প বয়স, বাচ্চা কাচ্চা কিছুই হয় নাই। তুমি আমায় ছেড়ে দাও শিশির, আমি আর পারতেছি না। উঠতে বসতে এইটা সেইটা, এইদিকে তোমার সংসার সামলাতে হয়, তোমার মা বাবারে দেখতে হয়, তার মধ্যে তুমি এসে পড়ে উঠছো। আমি আর পারতেছি না শিশির, আর পারতেছি না। তুমি কি কইতেছ? তোমার মতো একটা অন্ধ লোকের সাথে তো আমি আমার জীবন নষ্ট করতে পারবো না। তোমার সাথে এক ছাদের নিচে থাকা আমার পক্ষে আর সম্ভব হইতেছে না। তুমি থাকো, এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। বৃষ্টি, বৃষ্টি, বৃষ্টি। বৌমা দাঁড়াও, তুই কই গেতেছ? আমার বাবার বাড়ি যেতেছি। ঘরে একজন অসুস্থ স্বামী রেখে তুমি একলাই বাইরের বাড়ি চলে গেতেছ, শিশির নিয়ে যাও। আমি একেবারে চলে যেতেছি। মানে? মানে বুঝেন নাই? আমার পুরো ভবিষ্যৎ পড়ে রয়েছে। আমি তো আপনার ওই অন্ধ প্রতিবন্ধী ছেলের সাথে থেকে আমার নিজের জীবনটা নষ্ট করতে পারবো না। বৌমা তুমি এত স্বার্থপর, যখন আমার ছেলে ভালো আছিল, বিদেশ থেকে লাখ লাখ টাকা পাঠাইছে, তুমি তোমার নামে জমি রাখছো, খাইছো, বিলাসিতা করছো, তখন তো বাড়ি থেকে তুমি চলে যাও নাই। আজ আমার ছেলে অন্ধ হয়ে বিদেশ থেকে বাড়িতে আইছে, আজকে এই মুহূর্তে তাকে ছেড়ে তুমি বাবার বাড়ি চলে গেতেছো। তুমি একটা স্বার্থপর, তুমি শুধু নিজের কথাই চিন্তা করলা। আজকে যদি তুমি আমার মেয়ে হইতে, তোমার গলা টিপে মাইরে ফেলাইতাম। আপনারা শুধু আপনাদের স্বার্থের কথাই ভাবতেছেন, কই আমার কথা তো একবারও ভাবলেন না। আমার বয়সই বা কত, এখনো পর্যন্ত আমার একটা বাচ্চা কাচ্চা হয় নাই। স্বার্থপর আমি না, স্বার্থপর আপনারা। বৌমা তোমার এত বড় সাহস! আপনার এত বড় সাহস, আপনি আমার গায়ে হাত তুললেন?
তোমার এত বড় সাহস, তোমার শ্বশুরের গালের মধ্যে তুমি থাপ্পড় মারলা। মারবো না কি করব? ওনার এত বড় সাহস, উনি আমার গায়ে হাত তোলে। বেশি বাড়াবাড়ি করলে আপনাকেও মারবো। কি মনে করছো আমার বয়স হয়ে গেছে, তো শক্তি নয়? আর আপনার এত বড় সাহস যে আপনি আমার গায়ে হাত তুললেন। তোর এত বড় সাহস, তুই আমার বাবা মার গায়ে হাত দেস? শিশির, তুমি অন্ধ না? না, অন্ধ না। কই জানিয়ে যাইতে চাইছিলি আমারে ছাইরা? অন্য জায়গায় বিয়া করবি, সংসার পাতবি, চইলা যা। অবাক হয়ে গেছিস না? আমি অন্ধ না, শুধুমাত্র তোরে পরীক্ষা করার জন্য আমি অন্ধ সাজার নাটক করছি। যখন তখন ফোন দিয়ে শুধু টাকা টাকা টাকা, শুধু পরীক্ষা করতে চাইছিলাম যে আমার বউ, আমার পরিবার আমারে কতটুকু ভালোবাসে। আজকে দেখলাম নিজের চোখে। একটা কথা কই শুন, আমরা প্রবাসীরা বিদেশে যায়া কষ্ট করি শুধুমাত্র পরিবারের সুখে রাখার জন্য। তাগর মুখের দিক তাকাইয়া নিজের কষ্ট ভুলা যায়। আমাকে মতো প্রবাসী করে যখন অসুখ বেশি হয়, তখন আপন কাউকে কাছে পায় না। আমার মতো প্রবাসীর মনও চায় বাড়ি যাই, আপন জনের সাথে সময় কাটাই। এই হইলাম প্রবাসী আমরা। মনে চাইলেও অনেক কিছু পারি না। তুই এখন এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। তোর এই কালনাগিনীর মুখ আমি আর দেখতে চাই না। যা। শিশির, আমার ভুল হয়ে গেছে। তুমি আমার আরেকটা বার সুযোগ দাও। একটা কথা কবি না। তোর মতো কালনাগিনীর নিয়ে আমি কোনো সংসার করতে পারবো না। তোর মতো কালনাগিনীর কোনো ক্ষমা হয় না। আর শুন, যাওয়ার আগে তোরে আমি আজ পর্যন্ত তোর অ্যাকাউন্টে যতগুলো টাকা পাঠাইছি, সমস্ত টাকা পাই পাই করে হিসাব করে দিয়া যা। শিশির, আর একটা কথা কবি না। চুপ! তুই এখন চলে যা কইতাছি।